ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন? শোনেন নেই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, তার নামে এখনো একটা হল আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। ছাত্রাবাস আছে না? আছে। বিজয় হল, বিজয় ৭১ হল, এরপর সলিমুল্লাহ হল, সুফিয়া কামাল হল, অনেক, জসিমউদ্দিন হল, বহু। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে কোন একটা সেমিনারে প্রশ্ন করা হয়েছিল, একটু মনোযোগ দেন, শেষ আমার কথা, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি একজন অধ্যাপক মানুষ, জেনারেল মানুষ, কিন্তু আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনি সাইয়্যেদ লেভেলের একজন আলেম, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক। ঘটনাটা কি একটু আমরা জানতে চাই। কোন একটা সেমিনারে তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি সেই সেমিনারে জবাব দিতে গিয়ে নিজেও কেঁদেছে, সেমিনারকেও কাঁদিয়েছে। তিনি সেদিন চোখের পানি নিয়ে বলেছিল, শোনো, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারি, আমি একজন কলামিস্ট হতে পারি, দার্শনিক হতে পারি, গবেষক হতে পারি, বিশেষজ্ঞ হতে পারি, কিন্তু আমি কবরে যাওয়ার পরে আমাকে যদি ফেরেশতারা প্রশ্ন করে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষাবিদ ছিলাম, মানুষের মাঝে শিক্ষা বিতরণ করেছ, আজকে বলো কি নিয়ে কবরে এসেছ? সেদিন আমি কোনো আমল যদি দেখাতে না পারি, সেদিন যদি আমি কোনো আমল দেখাতে না পারি, আমি আমার দাড়ি নিয়ে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি দাড়ি ধরে বলবো, আমি তেমন কোন নেক আমল নিয়ে আসতে পারি নাই, কিন্তু দুনিয়াতে চলতে গিয়ে কোনদিন রাসূলুল্লাহর দাড়ি মোবারকে, আল্লাহর হাবিবের এই দাড়িতে খুর লাগাই নাই। আল্লাহু আকবার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যারা দাড়ি কাটতেছেন, ছাড়তেছেন, কামাচ্ছেন, রাসূলকে কষ্ট দিবেন না, কারণ হাসরের ময়দানে রাসূল যদি বলে ফেলে যে তোদের জন্য না খেয়ে থাকলাম, উহুদে, বদরে কত রক্ত ঝরাইলাম, তায়েফে পেটের সাথে পাথর বেঁধে রাখলাম, কত কষ্ট করেছি, আজকে বিনিময়ে কি সুন্নতের আমল নিয়ে এসেছো আমাকে দেখাও। সেদিন জবাব দিতে না পারলে বিপদ আছে না? আছে। কথা বলেন, বিপদ আছে না? এই কারণে যারা দাড়ি কাটতেছেন, ছাড়তেছেন, আর কাটবেন না। মনে রাখবেন, কবরে যখন আপনি যাবেন, কিচ্ছু যাবে না সাথে, দাড়িটা কিন্তু সাথে যাবে। কথা বলেন না কেন? দাড়িটা সাথে যাবে। দাড়ি কাটলে পরে 3টা জিনিস ক্ষতি। 1, যৌবন কমে যায়, যৌবনের শক্তি কমে যায়। 2, রিজিক আল্লাহ উঠায় নেয়। 3, জীবনে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহু আকবার। সর্বদা নেক আমল করা, রাসূলুল্লাহ পিওর, স্বচ্ছ, হোয়াইট, ব্রাইট আশিক রাসূল হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।